হ্যালো ভিউয়ার্স, যারা ক্লাস 10 এ পড়ছো, আজকে তাদেরকে আমি জীবনবিজ্ঞানের তোমাদের সেকেন্ড ইংলিশ পরীক্ষাতে কি রয়েছে সাবজেক্ট সেটা একবার দেখাবো এবং তার সঙ্গে তোমাদের সাজেশন প্রশ্ন জনন থেকে আজকে আমি দিয়ে দেবো। ঠিক আছে? তো দেখে তোমাদের সিলেবাসে কি আছে অনেকের জানা নেই। জীবনের প্রবহমানতা থেকে জনন, সপুষ্পক উদ্ভিদের যৌন জনন, বৃদ্ধি ও বিকাশ এ কটা থাকবে। থাকবে বংশগতি এবং কয়েকটি সাধারণ জিনগত রোগ, অভিব্যক্তি ও অভিযোজন। এই কটা অধ্যায় থেকে তোমাদের সেকেন্ড ইউনিট টেস্ট পরীক্ষাটা হবে। ঠিক আছে? আজকে তোমাদের আমি জনন থেকে সাজেশন প্রশ্নগুলো বলে দেবো, তো ভালো করে দেখে নাও কি প্রশ্ন করবে। ঠিক আছে? তো দেখো কি প্রশ্ন করবে। জনন কাকে বলে? কোনো জীবের জন্য প্রজনন গুরুত্বপূর্ণ কেন? বড় প্রশ্ন 5 নম্বরের জন্য ইম্পর্টেন্ট করবে। এটা আমি আর তোমাদের পড়ে শোনালাম না, তোমরা কিন্তু এটা ভালো করে দেখে নেবে। আমি বইটা সরিয়ে তোমাদের পুরো উত্তর দেখিয়ে দিলাম। যেগুলো পরীক্ষাতে বেশি করে দেয় সেই সমস্ত প্রশ্ন আজকে তোমরা পেয়ে যাবে, তাই ভালো করে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে যাও। অযৌন জননের সুবিধা অসুবিধা লেখো, দেখে নাও পুরো উত্তর। উপযুক্ত উদাহরণ সহ অযৌন জননের 5টি পদ্ধতি আলোচনা করো। সেই পদ্ধতিগুলো কি রয়েছে? বিভাজন, কোরকোদ্গম, খণ্ডীভবন, পুনরুৎপাদন এবং রয়েছে রেণু উৎপাদন। দেখে নিলে করবে। চিহ্নিত চিত্রের সাহায্যে ইস্ট ও হাইড্রার কোরকোদ্গম পদ্ধতি বর্ণনা করো। ইস্ট বা হাইড্রা কিভাবে কোরকোদ্গম পদ্ধতিটা তাদের জনন হচ্ছে সেটা তোমাদের ভালো করে দেখাতে হবে। দেখে নিলে করবে। উদাহরণ সহ অযৌন জননের দুটি পদ্ধতির নাম লেখো। একটা হচ্ছে খণ্ডীভবন, উদাহরণ তার সঙ্গে দেওয়া রয়েছে অ্যাটাচ করে, এবং রয়েছে পুনরুৎপাদন। তোমরা যদি মনে করো অন্য যে কোনো দুটো অযৌন জনন পদ্ধতির নাম লিখতে পারো, কোনো অসুবিধে নেই। স্পোরুলেশন বা রেণু উৎপাদন বলতে কি বোঝো? ছত্রাক ও মশ ফার্নের রেণু উৎপাদন পদ্ধতি আলোচনা করো। দেখে নাও পুরো উত্তর। বইটা সরিয়ে পুরো উত্তর তোমাদের সামনে আমি তুলে ধরছি, দেখে নাও করবে। ঠিক আছে? অ্যামিবার বিভাজন পদ্ধতি বলতে কি বোঝো? ব্যাখ্যা করো, দেখে নাও করবে। অঙ্গজ বংশ বিস্তার বা অঙ্গজ জনন কাকে বলে? অথবা তার সঙ্গে অ্যাটাচ করা রয়েছে কি প্রশ্ন? অঙ্গজ বংশ বিস্তারের সুবিধা ও অসুবিধাগুলো উল্লেখ করো। দেখে নাও পুরো উত্তর। অঙ্গজ জনন ওই ব্যক্তির সহায়ক নয় কেন বা কারণটা কি? দেখে নাও পুরো উত্তর। কৃত্রিম অঙ্গজ বংশবিস্তার বলতে কি বোঝো? লেখো। উদ্ভিদের কৃত্রিম অঙ্গজ বংশবিস্তারের শাখা কলম, জোড় কলম পদ্ধতিগুলো সম্পর্কে সংক্ষিপ্ত বিবরণ দাও। দেখে নাও পুরো উত্তর। যে সমস্ত প্রশ্নগুলো আমি বলছি বড় প্রশ্ন, ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, এগুলো প্রত্যেকটা ভালো করে করবে। গ্রাফটিং বা জোড় কলমটাও ভালো করে দেখবে। ঠিক আছে? তারপর মাইক্রো প্রোপাগেশনের নীতি কি? অযৌন যৌন জননের পার্থক্য লেখো। বইটা সরিয়ে পুরো উত্তর তোমাদের সামনে আমি দেখাচ্ছি। মাইক্রো প্রোপাগেশনের নীতি কি? যৌন ও অযৌন জননের মধ্যে পার্থক্য কি? দেখে নিলে এর উত্তর ঠিক এই পর্যন্ত শেষ হলো। রেখাচিত্রের সাহায্যে ফার্নের যৌনক্রম প্রক্রিয়া ব্যাখ্যা করো ও তার পর্যায় চিত্র আঁকো। দেখে নাও ভালো করে। এগুলো বড় প্রশ্ন যেন করবে, ইম্পর্টেন্ট রয়েছে। আর যে কটা তোমাদের ছবি রয়েছে সেই ছবি তোমরা যদি পারো একে প্র্যাকটিস করে শুরু করে দাও। তো এই হলো তোমাদের বড় প্রশ্ন। এবার দেখে নাও 2 নম্বর বা 3 নম্বরের প্রশ্ন কি করবে। জননের সাধারণ বৈশিষ্ট্য কি? অযৌন জনন কাকে বলে? অযৌন জননকে রাসায়নিক প্রতিলিপিকরণ বলা হয় কেন? করবে। অযৌন ও যৌন জননের একক দ্বয়ের নাম লেখো। রেণু ও গ্যামেটের মধ্যে পার্থক্য কি? দেখে নাও পুরো উত্তর। সিনগ্যামি আইসোগ্যামি বলতে কি বোঝো? খুব ভালো করে করবে। ঠিক আছে? এবং তার সঙ্গে রয়েছে অ্যানাইসোগ্যামি বলতে কি বোঝো? এগুলো ভালো করে পড়বে, কমন পাবেই। বহু বিভাজন কাকে বলে? করবে। চলরেণু বা জুস্পোর কাকে বলে? করবে। স্টক ও সিয়ন কাকে বলে? বলছে গ্রাফটিং বা জোড় কলমের ক্ষেত্রে যে গাছের কাণ্ড কেটে ফেলে শুধু তার মূল অংশ ব্যবহৃত হয় তাকে বলে স্টক, এবং পক্ষান্তরে যে উন্নত ও অভিপ্রেত উদ্ভিদের শাখা স্টকের সঙ্গে সংযোজিত করা হয় তাকে বলা হয় সিয়ন। মনে রাখবে। তারপরে প্রশ্ন, কলোজেনেসিস ও রাইজোজেনেসিস কি? ক্লোনিং কাকে বলে? তোমার জানা একটি ক্লোনিং পদ্ধতির নাম লেখো। করবে। তীর চিহ্নের সাহায্যে মাইক্রো প্রোপাগেশনের ধাপগুলো পরপর লেখো। দেখে নাও পুরো উত্তর। এক্সপ্ল্যান্ট কি? ক্যালাস কি? করবে। দ্বিবিভাজন ও বহু বিভাজন বলতে কি বোঝো? করবে। দেখে নাও। খণ্ডীভবন ও পুনরুৎপাদন বলতে কি বোঝো? করবে। এবার দেখে নাও 1 নম্বর প্রশ্ন। প্রজননের উদ্দেশ্য কি? উদ্ভিদের অযৌন জননে রেণু কোন অঙ্গ তৈরি হয়? কোন অঙ্গে তৈরি হয়? ঠিক আছে? অযৌন জনন কি ধরনের কোষ বিভাজনের উপর নির্ভরশীল? করবে।
যৌন জনন আরও কি নামে পরিচিত? যৌন জননের একক কি? করবে। গ্যামেটের ক্রোমোজোম সংখ্যা কত? গ্যামেট গঠনের প্রক্রিয়াকে কি বলে? এগুলো সব 1 নম্বর প্রশ্ন। শুক্রাশয়ের মধ্যে যে পদ্ধতিতে শুক্রাণু উৎপন্ন হয় তাকে কি বলে? স্পারমাটোজেনেসিস। এবং ডিম্বাশয়ের মধ্যে যে পদ্ধতিতে ডিম্বাণু উৎপন্ন হয় তাকে বলা হয় উজেনেসিস। ওকে, একই জীবদেহে উৎপন্ন গ্যামেটের মধ্যে নিষেক প্রক্রিয়াটির কি নাম? তাকে বলা হয় স্বনিষেক। ওকে, ভিন্ন উদ্ভিদ দেহে উৎপন্ন গ্যামেটের মধ্যে যে নিষেক প্রক্রিয়াটি তাকে বলা হয় পরনিষেক। অন্তনিষেক কোথায় দেখা যায়? পাখি, গরু ইত্যাদি প্রাণীর দেহে অন্তনিষেক দেখা যায়। জীবদেহের বাইরে উন্মুক্ত পরিবেশ নিষেক ঘটে তাকে বলা হয় বহির্নিষেক। ওকে, যৌন জননের শুক্রাণু ও ডিম্বাণু মিলনে কি উৎপন্ন হয়? জাইগোট বা ভ্রূণাণু। ঠিক আছে, হেটারোগ্যামি বলতে কি বোঝো? করবে। কোন প্রকার জনন প্রকরণ সৃষ্টিতে সাহায্য করে? যৌন জনন। দুটি গ্যামেটের সম্পূর্ণ স্থায়ী মিলনকে কি বলে? সিনগ্যামি। সংযুক্তি পদ্ধতিতে জনন সম্পাদন করে এমন একটি জীবের নাম লেখো। প্যারামেসিয়াম। স্পাইরোগাইরা নামক শৈবাল কোন প্রক্রিয়া জনন সম্পন্ন করে? খুন্ডিভবন, সংযুক্তিকরণ। ঠিক আছে, কোন আদ্য প্রাণীর অযৌন যৌন জনন দেখা যায়? অ্যামিবাতে কি ধরনের জনন সংঘটিত হয়? দ্বিবিভাজন পদ্ধতিতে জনন করে এমন একটি আদ্য প্রাণীর নাম। করবে। ম্যালেরিয়া রোগ সৃষ্টিকারী প্রোটোজোয়ার দেহে কোন কোন ধরনের অযৌন জনন দেখা যায়? কর্কটগম হয় এমন একটি অমেরুদণ্ডী প্রাণীর নাম লেখো। কোরকের মাধ্যমে বংশবৃদ্ধি ঘটে কোন ছত্রাকের? গেমিউল কি? এগুলো প্রত্যেকটা ভালো করে করবে। টরুলা দশা কি? পুনরুৎপাদন ঘটে এমন একটি প্রাণীর নাম লেখো। যেমন হাইড্রা, একটু আগে তোমরা পড়লে। চলরেণুর সাহায্যে অযৌন জনন দেখা যায় কোন জীবে? ক্লামাইডোমোনাস। ঠিক আছে, অচল রেণু দেখা যায় এমন একটি জীবের নাম লেখো। মিউকর। কনিডিয়ার সাহায্যে বংশবিস্তার করে কি হবে উত্তর? কোন ছত্রাক? পেনিসিলিয়াম। একটি রসালো মূলের নাম করো যা অঙ্গজ বংশবিস্তারে সাহায্য করে। রাঙা আলু। ঠিক আছে, উদ্ভিদের একটি প্রাকৃতিক অঙ্গজ বিস্তার পদ্ধতির উদাহরণ দাও। রাঙা আলু রসালো মূল দ্বারা বংশবিস্তার, যেটা শুশুনির যে পরিবর্তিত হয়ে কাণ্ডের উদাহরণ তাকে কি বলে? তাকে বলে ধাবক বা রানার। খর্বধাবকের সাহায্যে অঙ্গজ জনন হয় কোন উদ্ভিদে? কচুরিপানা। এগুলো খুব উদাহরণ সব সময় তোমাদের পড়লেই কিন্তু এগুলো মনে থাকবে, তাই উদাহরণগুলো কেউ স্কিপ করো না, উদাহরণ ধরে ধরে কিন্তু পড়ে নিও। তারপর টেরর অফ বেঙ্গল বা বাংলার আতঙ্ক কোন উদ্ভিদকে বলে? কেন বলে? কচুরিপানা খর্বধাবক দ্বারা দ্রুত বংশবৃদ্ধি করে জলাশয়ের ভারসাম্য বিনষ্ট করে, তাই কচুরিপানাকে এই নামে অভিহিত করা হয়। মনে রাখবে, বাংলার আতঙ্ক বলা হয় কোন উদ্ভিদকে? বলা হয় কচুরিপানাকে। ঠিক আছে, কেন বলা হয় সেটা দেওয়া রয়েছে, দেখে নেবে। পাতার সাহায্যে অঙ্গজ জনন হয় কোন উদ্ভিদে? এটা তুমি অনেকেই হয়তো জানা, পাথরকুচি। ঠিক আছে, দুটি কৃত্রিম অঙ্গজ জননের নাম উদাহরণ লেখো। উত্তর কি হবে? শাখা কলম, যেমন গোলাপের কাণ্ড, জোর কলম, আম। ঠিক আছে, করবে। তারপর যে পদ্ধতিতে একই প্রজাতিভুক্ত দুটি ভিন্ন উদ্ভিদের শাখা জোড়া নেওয়া হয় তাকে কি বলা হয়? তাকে বলা হয় গ্রাফটিং বা জোর কলম। আমরা তোমাদের প্রথমেই বলেছিলাম গ্রাফটিং জোর কলমটা ভালো করে দেখবে। মাইক্রো প্রোপাগেশন কে আবিষ্কার করেন? ফ্রেডেরিক ক্যাম্পিয়ন স্টিওয়ার্ড নামক উদ্ভিদবিদ। নামটা একটু কঠিন, দেখে নিও। ক্যালাসে মূল সৃষ্টির পদ্ধতিকে কি বলে? রাইজোজেনেসিস। প্ল্যান্টলেট কাকে বলে? করবে। তারপর দেখো রয়েছে যৌনক্রমে কোন দশা দুটির পুনরাবৃত্তি ঘটে? করবে। তারপর চলে এসো ফার্নের যৌনক্রমে কোন দশাটি ক্ষণস্থায়ী? উত্তর হ্যাপ্লয়েড লিঙ্গধর দশা। ঠিক আছে, করবে। তো তোমাদের জনন থেকে এই হলো সাজেশন প্রশ্ন যেগুলো আমি দিলাম, ভালো করে পড়ো, পরীক্ষাতে এর মধ্যেই কমন পাবে। তো আজকের এই ভিডিও আমি এখানেই শেষ করছি। যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক করো ও বন্ধুদের কাছে শেয়ার করে দিও যত পারো। আর যদি নতুন হয়ে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে রেখে বেল আইকনে ক্লিক করে অল বাটনটা ক্লিক করে রেখো, যাতে করে পরবর্তী ভিডিও তোমরা পেতে পারো। ঠিক আছে, তাহলে আজকে এখানেই দেখা হবে নেক্সট ভিডিওতে। ভালো থেকো সবাই।